গৌরাঙ্গ সেতুতে ভারী যান চলাচল বন্ধ হওয়ায় মৃতদেহ সহ শ্মশান যাত্রীদের জন্য নৌকার ব্যবস্থা করল পুরসভা। শনিবার থেকে পুরসভার ব্যবস্থাপনায় শুরু হয় নবদ্বীপ গৌরাঙ্গ সেতুর পূর্ব পাড় থেকে মৃতদেহ সহকারী শ্মশান যাত্রীদের নৌকার মাধ্যমে নবদ্বীপ মহাশ্মশানে নিয়ে আসার কাজ। উল্লেখ থাকে যে জেলা প্রশাসনের বিজ্ঞপ্তি অনুযায়ী গৌরাঙ্গ সেতু মেরামতের জন্য গত 15ই নভেম্বর থেকে আগামী 31শে ডিসেম্বর 45 দিনের জন্য বন্ধ থাকবে ভারী যান চলাচল। অপরদিকে নদিয়ার বিস্তীর্ণ এলাকার পাশাপাশি উত্তর 24 পরগনা জেলার বেশ কিছু এলাকার মানুষজন মৃতদেহ সৎকারের জন্য নবদ্বীপ মহাশ্মশানে আসেন। গৌরাঙ্গ সেতু দিয়ে বড় গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা থাকায় সমস্যায় পড়েন মৃতদেহ সৎকার করতে আসা মানুষজন। ব্রিজ তো বন্ধ প্রায় 1.5 মাস, সে কারণেই আপনার গাড়ি করে ওপারে গাড়ি রেখে এলেন, আর নৌকা পরিষেবা ব্যবস্থা করেছে ব্রিজের নিচ থেকে, সেভাবেই আপনারা বডিটা নিয়ে এলেন নৌকায়। এটা জানেন কারা পরিষেবাটা চালু করেছে? শ্মশান থেকেই এই নৌকার ব্যবস্থা করেছে। ওটা কোন থানা? ভীমপুর থানা, নদিয়া। আপনার নাম? মিঠুন ঘোষ। গাড়ি সহ সেতু পারাপার করতে নিষেধাজ্ঞা থাকায় বহু মানুষ মৃতদেহ সৎকার করতে নবদ্বীপ শ্মশানে আসতে পারছে না। অবশেষে শ্মশান যাত্রীদের কথা ভেবে পুরসভার পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়। বড় গাড়িতে আসা মৃতদেহ সহ শ্মশান যাত্রীরা গৌরাঙ্গ সেতুর নিচে গাড়ি রেখে নৌকায় পৌঁছে যাবেন নবদ্বীপ মহাশ্মশানে। পরবর্তীতে দাহ কার্য শেষ হতেই পুনরায় ওই নৌকাতেই শ্মশান যাত্রীদের ফিরিয়ে নিয়ে যাওয়া হবে গৌরাঙ্গ সেতুর পূর্ব পারে। দেখছি মরদেহ নিয়ে আসছেন ব্রিজের গোড়া থেকে। ব্রিজ বন্ধ বলে এখন পৌরসভায় এটা একটা নৌকার ব্যবস্থা করা হয়েছে, যাতে যারা শবদেহ নিয়ে আসছে তাদের যেন কোনো অসুবিধা না হয়। সে কারণে ব্রিজের গোড়া থেকে গাড়ি রেখে তারা এই নৌকার মাধ্যমে আসছে, অর্থাৎ পরিষেবা বজায় রাখার জন্য, যাতে কোনোভাবেই শ্মশান যাত্রীদের অসুবিধা না হয়। আচ্ছা, আপনি মাঝি? হ্যাঁ, আমি মাঝি। আপনার নাম? আমার নাম বিনোদ চৌধুরী। সেক্ষেত্রে শ্মশান যাত্রীদের আসা এবং যাওয়ার ভাড়া ধার্য করা হয়েছে 1000 টাকা। এমনই জানান পুরপিতা বিমান কৃষ্ণ সাহা। তিনি বলেন, পুরসভা ব্যবস্থা করলেও ভাড়ার টাকা নেবে নৌকার মাঝি। সেই মতো এদিন থেকে শুরু হয় মৃতদেহ নিয়ে নৌকায় শ্মশান যাত্রীদের পারাপার, যা অব্যাহত থাকবে আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত।